হ্যাঁ, নামা যাবো না, বুঝি নাই, নামা যাবো না। কি কি অবস্থা? স্ট্যান্ড করেন। গিয়ারে ফালান গাড়ি। এই হচ্ছে 3 দৌড় ঢাল, আর এই হচ্ছে এটার অবস্থা। এই সাগরে আমগরে কইব না যে ডাল উনাই নেন না। হ্যাঁ কইব না। লাজ ধরে না খবর দাও। না না আর কিছু যাবে না, আর কিছু যাবে না। আর কিছু যাবে না। আরে বাবা রে। দাঁড়া দেখতে যায় না ভাই। ভাই শুনছি সব ধরে এখানে গাড়ি দাঁড়ান দাঁড়ান। দাঁড়া হ্যাঁ গিয়ে এক নাম্বার দেখ। পিকআপ পারিবেন। এখানে আমরা দাঁড়ানোর কি প্রবলেম? আপনি না একবার নাম লিখতে না হ্যাঁ ওইয়ে থেকে অনেক আপনার কাছে শুনতাম বার থেকে আমাদের কি ঘুরবো হ্যাঁ মিশন 3 তো না আমরা নিচ থেকে ঘুরাই চললাম না বাইরে এই রাস্তায় আমি যদি একা আসতাম তাহলে ওই আর কি পিট ভাঙে নিয়ে যেতে হতো আপনি জানাচ্ছেন আমি তো বুঝতে পারি নাই যে এই জায়গায় সেই অবস্থায় যাবো ওই যে আমি তো এই পর্যন্ত গেছিলাম ওই জায়গা আরো খারাপ দেখাই একটু 3 দৌড় অবস্থা। এ হচ্ছে 3 দৌড় অবস্থা, যেখানে দাঁড়ানোর মতো সুযোগ নাই, মানে দাঁড়ানো খুব টাফ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে মানুষ কিভাবে নামবে 3 দৌড়? প্রিন্স ভাই, এটা তো মরণ ফাঁদ ভাই আমি ওই জায়গায় যাই আর গাড়ি ঘুরাইতে পারি না পরে ভাইরা আমার হেল্প করছে ভাই, এটা তো মরণ ফাঁদ ভাই, এটা তো মরণ ফাঁদ পুরা। এই হচ্ছে বর্ষার সুন্দর অবস্থা আমরা চাচ্ছিলাম যাওয়ার জন্য, কিন্তু আসলে যে পরিস্থিতি, ব্রয়লার মুরগি কলিজা নিয়ে আসা যাবে না ভাই দেখছেন এই হচ্ছে সুন্দর অবস্থা এখানে তো চাকার গ্রিপ কোনোভাবেই পাবে না। চিংড়িতে নামার জন্য কিন্তু ভাই বর্তমান যে পরিস্থিতি নামা সম্ভব না আর যদি কেউ নামে উঠতে গেলে আরো সমস্যা হয়ে যাবে কারণ বৃষ্টি না হলেও কষ্ট করে উঠা যেত বৃষ্টির কারণে আরো সমস্যা মানে তো সাইডে যে নামবো সে সাহস নাই ভাই। ভাই, পিছলা খায় পড়েন না। ভাই, রোড রোলার করতে পারে না বলে ঢালাই দিছে। আমরা বাইক নিয়ে নামতে পারতেছি না, কিন্তু তারপরেও হেঁটে নামছি, কিন্তু হেঁটে নামতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু দেখে আসি ওই সাইডে কি অবস্থা। এরপর থেকে তো আবার পিচ ঢালাই। প্রিন্স ভাই, এরপর থেকে আবার পিচ ঢালাই। হ্যাঁ এতটুকু
মানে এই বাঘটার জন্যই যত কাহিনী। যত কাহিনী এটা কান্দে করে লেলে উঠাইছিল 4 জন 5 জন মিলে গাড়ি উঠাইতে পারবেন কিন্তু যে ব্যাকআপ দিতে হইব আমাগো গাড়ির সমস্যা হইব না আমরা লয়ে লয়ে কান্দে কান্দে উঠাইছি ভাই আমরা 10 জন মানুষ আছি। আমাগো গাড়ির সমস্যা হইব না তো এই হচ্ছে তিন্দুর বর্তমান অবস্থা। এখানে এই একটু ভাঙার জন্যই সবাই বলে এই জায়গাটা খুব টাফ, কারণ এটা একদম খাড়া ঢাল, খাড়া ঢাল উঠে বাঁক। নিচে থেকে জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন। আর এই যে হেঁটে উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গার অবস্থাটা হচ্ছে এই ধরনের। এখন বাইক রেখে এসেছিলাম উপরে, আল্লাহ জানে কি অবস্থা। তিন্দু, নট পসিবল, নো।